সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম। এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব বাংলাদেশ ব্যাংকে কিভাবে সহজভাবে অ্যাপ্লাই করতে হয়। তো আমি যেই কাজটি করব এটি হচ্ছে আমাদের একজন অনলাইন কাস্টমারের আবেদন। আপনি যদি বেটার সার্ভিস পেতে চান, ভালো কাজ পেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন। কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন, নাম্বারে ফোন দেবেন না। আমি বিশেষভাবে নোট করছি একটা বিষয়, অনেকেই কী করে ভালোভাবে না বুঝে না জেনে অ্যাপ্লাইটি করে দেয়। এত পরিমাণ ফোন কল আসে যে ভাই আমি অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাইটি তো ভালোভাবে করতে পারিনি, এখানে ভুল হয়েছে, এখানে হয়েছে, এখন আমি কি এটাকে আবার পুনরায় সাবমিট করতে পারবো কিনা, বা এটা কি এডিট করা যায় কিনা। তো আমার কথা হচ্ছে যে ব্যাংকের আবেদন অনেক সেন্সিটিভ, এবং ব্যাংকের আবেদনগুলো করার আগে একটু ভালোভাবে বুঝে শুনে দেন তারপর অ্যাপ্লাইটা করতে যাবেন। কেননা বাংলাদেশ ব্যাংকে আপনার সার্কুলারে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিন্দু পরিমাণও যদি আপনি ভুল করেন আপনার আবেদনটি কিন্তু বাতিল করে দেওয়া হবে। তো অবশ্যই বলবো যে আপনি না জেনে না বুঝে পাকনামি করতে যাবেন না। তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাব এখন। তো যেহেতু আমি এই পেজটিতে আসছি অ্যাপ্লাই করার জন্য, তো অফিসিয়াল লিঙ্কটি এবং অ্যাপ্লাইয়ের লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এখন আমি জুম করে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন, তো এখানে ক্লিক করে দেব। অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর স্ক্রলটা একটু ডাউন করবেন, ঠিক আছে। ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখাচ্ছি, অ্যাপ্লাই অনলাইন। তো এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর আবার একটু স্ক্রল ডাউন করবেন। ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন পজিশন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং টোটাল পোস্ট 100। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেগুলো আপনার সার্কুলারেতে ছিল, তো আপনি চাইলে এগুলো পড়ে নিতে পারেন, ঠিক আছে। দেন আরও একটু স্ক্রল ডাউন করবেন, যেখানে রয়েছে আপনার সিবি আইডেন্টিফিকেশন নাম্বার, পাসওয়ার্ড। তো ইতিপূর্বে যাদের অ্যাকাউন্ট রয়েছে বা ইতিপূর্বে যারা অ্যাপ্লাই করেছেন, হ্যাঁ, তারা শুধুমাত্র সিবি আইডেন্টিফিকেশন নাম্বার দিলে এবং পাসওয়ার্ড দিলে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাইটি হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি তো নতুন, আমি এর আগে কখনো অ্যাপ্লাই করিনি, তাহলে আমাকে কি করতে হবে? তার আগে প্রথমে আমাকে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে কিন্তু আমাকে ফর্মটি পূরণ করে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এটাই সিস্টেম। তার মানে আমি নতুন আসছি, আমি অ্যাপ্লাই করব, তাহলে অবশ্যই প্রথমে আমরা কি করব? রেজিস্ট্রেশন করে নিব। তো রেজিস্ট্রেশনটি কীভাবে করব? নিউ অ্যাপ্লিকেন্ট রেজিস্টার নাও, এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করবেন। ডাউন করার পর কিন্তু আপনি জাস্ট ধারাবাহিকভাবে কিন্তু আপনার পুরো ফর্মটি দেখতে পাবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই ফর্মটি কিন্তু আপনাকে সুস্পষ্টভাবে পূরণ করতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না। তো এখানে আপনার বয়সের বিষয়টি কিন্তু স্পষ্টভাবে দেওয়া রয়েছে, ভালোভাবে লক্ষ্য করবেন। দেন এখানে কিন্তু প্রথমে বায়োডাটা দিতে হবে, যেমন আপনার নেম, সেক্স, ম্যারিটাল স্ট্যাটাস, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার। তো স্পাউস নেমটা দিলেও চলবে, না দিলেও চলবে। মানে অ্যাড্রেসটা আপনার সুস্পষ্টভাবে, প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, এগুলো সুস্পষ্টভাবে দিয়ে দিবেন, কোনো প্রকার ভুল করা যাবে না, ঠিক আছে। দেন অবশ্যই কিন্তু আপনাকে ফটো দিতে হবে, ফটো এবং সিগনেচার অবশ্যই দিতে হবে, যেখানে আপনার ফটোর সাইজটি হতে হবে 100 কেবির ভিতরে এবং সিগনেচারের সাইজ হতে হবে 60 কেবির ভিতরে। এবং অবশ্যই কিন্তু ফটো এবং সিগনেচার ব্যাকগ্রাউন্ড রাখবেন সাদা। ব্যাংকের আবেদন, বাংলাদেশ ব্যাংকের আবেদন, ব্যাকগ্রাউন্ড কিন্তু সাদা অবশ্যই রাখতে হবে। যদি আপনি ব্যাকগ্রাউন্ড সাদা না রাখেন তাহলে কিন্তু আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে। সো বিষয়টি ভালোভাবে লক্ষ্য রাখবেন। এবং এরপর দেখতে পাচ্ছেন এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে তো আপনি যেহেতু অ্যাপ্লাই করতে আসছেন, আপনি তো জানেনই যে কী যোগ্যতা লাগবে আবেদন করার জন্য। তো এখানে আপনি সুস্পষ্টভাবে, কোনো প্রকার ভুল করা যাবে না, এসএসসি, এইচএসসি, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশন সুস্পষ্টভাবে দিয়ে দিবেন। দেন আবার আরেকটু স্ক্রল ডাউন করবেন। ডাউন করার পর এখানে আপনি এই হ্যান্ডিক্যাপ, পাসওয়ার্ড, এগুলো সব সিস্টেম একই থাকে। তারপরেও বলে দিচ্ছি পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড। তো আগেই বলেছি যে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। আপনি যখন নতুন আসছেন তো আপনার কিন্তু একটি ইউজার আইডি হয়ে যাবে এবং একটি পাসওয়ার্ড হয়ে যাবে। নেক্সট টাইম কিন্তু জাস্ট সাবমিটে ক্লিক করে কিন্তু অ্যাপ্লাইগুলো করতে পারবেন। তো
তো এখানে পাসওয়ার্ড আপনি যে কোনো কিছু দিতে পারেন, যেমন আপনার নাম দিতে পারেন বা আপনার মোবাইল নাম্বার দিতে পারেন। হ্যাঁ, এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন এবং রিটাইপ পাসওয়ার্ড, যে পাসওয়ার্ডটি মনে থাকবে। আমি সহজভাবে যদি বলি, ফেসবুকে যেমন ইমেল থাকে, পাসওয়ার্ড থাকে, হ্যাঁ, বা বিভিন্ন অ্যাকাউন্টে যেমন পাসওয়ার্ড থাকে, যে কোনো একটা পাসওয়ার্ড আপনার দিয়ে দিবেন। আপনার পাসওয়ার্ডটি হতে হবে 6 থেকে 12 ডিজিটের মধ্যে, ঠিক আছে। দেন সব কিছু যদি ঠিকঠাক থাকে, দেন আবার রিভিশন দিবেন। সাবমিট করার আগে আবার রিভিশন দিবেন যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আর এখানে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কোনো ধরনের অভিজ্ঞতা লাগছে না। বাংলাদেশ ব্যাংকে আবেদনে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না আবেদন করার জন্য। দেন যদি সব কিছু ঠিকঠাক থাকে, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে দিবেন। সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এখানে বাংলাদেশ ব্যাংক যেহেতু এটি সরকারি, তো এখানে কিন্তু আপনার পেমেন্টটি করতে হবে রকেটের মাধ্যমে। 200 টাকা লাগবে আপনার পেমেন্ট করার জন্য। তো রকেট অ্যাকাউন্টটিতে আপনার 200 টাকা প্রথমে আপনাকে কী করতে হবে, ক্যাশ ইন করতে হবে। ক্যাশ ইন করার পর অবশ্যই রকেটটিতে আপনার এই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যে প্রসেসটা রয়েছে, ডায়ালের যে প্রসেস, সেই প্রসেস অনুযায়ী কিন্তু আপনাকে এই পেমেন্টটা করতে হবে। তো পেমেন্ট করার পরেই কিন্তু আপনার আবেদনটি ফাইনালি সাকসেসফুলি হয়ে যাবে। তারপরেও যদি ভিডিওটি বুঝতে কারো অসুবিধা হয়, অবশ্যই ভিডিওর কমেন্টে নক করবেন, নাম্বারে ফোন দেবেন না। নাম্বারটি শুধু তাদের জন্য যারা আমাদের মাধ্যমে কাজ করবেন। তো এখন আমি ভিডিও রেকর্ডটি অফ করব, অফ করে আমাদের কাস্টমার যে রয়েছে ওনার কাজটি আমি করব। তো আশা করি পুরো প্রসেসটি বুঝতে পেরেছেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।